লাস্ট ক্লাসে কত নম্বর পর্যন্ত ছিল? হ্যাঁ, আজকে সলভ ক্লাস এক থেকে এক থেকে না 20 থেকে হচ্ছে 44 পর্যন্ত। 40 পর্যন্ত? 44। 44, আচ্ছা, ঠিক এর আছে। আগে পড়িয়ে দিয়েছিলাম তো স্যার 40। অনেকগুলা প্রবলেম আছে। আসলে ভাইয়া অনেকগুলা প্রবলেম, মানে প্রবলেমের অভাব নেই। আচ্ছা, কোনটা দিয়ে শুরু করবো বলো? কি শুরু করেন, স্যার নিশ্চয়ই নিচে প্রবলেম। 2। লাস্টের থেকে শুরু করি, 44 থেকে বলো। 43। হ্যাঁ, লাস্টের থেকে শুরু করলে তো সমস্যা হবে। ফার্স্ট থেকে শুরু করেন। আচ্ছা, ফার্স্টের থেকে বলো, কত নম্বর শুরু করব? 20 20-এর নম্বরের 2 স্যার। 20 নাম্বার, তাই তো? আচ্ছা, ও 20-এর 2 না? 20-এর 2। 20-এর 2-তে ভুল আছে, আমি দেখাচ্ছি। 20-এর 2, আচ্ছা, 20-এর 2 নাম্বারে এখানে একটু ভুল আছে, বলো তো তাও কোন জায়গায় প্রবলেম মনে হচ্ছে? লাইনটা বুঝি না। স্যার আমার ওই যে মাস চিহ্ন এখানে পরিবর্তন করছে না, ওইখানে একটু সমস্যা হচ্ছে। এই সেকেন্ড লাইন। স্যার মাইনাস এখানে ভাই, এই যে মাইনাস, সামনে মাইনাসটা যদি করতেছে আসছে। কমন নেয় আবার তাহলে 4 নম্বর লাইনের প্লাস। ক্যালকুলেশনটাও বুঝি না। আচ্ছা মাইনাস দেখো, কমন নিলে তো আর আচ্ছা দেখো, এখানে কি ছিল? পি মাইনাস আর, তাই না? এখানে ছিল পি মাইনাস আর। তো আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেই, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে হবে আর মাইনাস পি। যখন আমি মাইনাস কমন নিব, তখন এই পি এর আগে যে প্লাস ছিল, এখন পি এর আগে হয়ে যাবে মাইনাস। আর আর এর আগে যে মাইনাস ছিল, এখন আর এর আগে হয়ে যাবে প্লাস। আর মাইনাস পি। এই জন্য এটা এখানে চিহ্নটা চেঞ্জ মাইনাস কমন নিয়েছে। হলে এখন স্যার এটা কি দুইটার উপরেই হবে নাকি শুধু শুধু মাইনাসটা একটা ব্রেকেটের উপর শুধু মানে প্রথমটাই, আছে? শুধু প্রথমটাই আমি কমন নিয়েছি। এই যে এখানেও সেম ভাবে মাইনাস কমন নিয়েছি, এখানেও সেম ভাবে মাইনাসটা কেমন কমন নিয়েছি। বুঝতে পেরেছো? জি স্যার, এখন হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ম্যাথ গুলার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে ম্যাথটা এভাবেই সলভ করতে হবে। যেমন আমি একটা ম্যাথ আমার মতো সলভ করতে করতে যে দেখি যে এটা আলটিমেটলি ওভাবে হবে না, পরে পিডিএফ দেখে বুঝছি যে এটা ওই মেথডে করতে হবে। আমরা মেথড কিভাবে বুঝবো যে এই মেথডে করতে হবে? আচ্ছা, ইন্ডিসেস বা লগারিদম চ্যাপ্টারে স্পেসিফিক কোনো নিয়ম নাই যে এভাবে করতে হবে। শুধুমাত্র শুরুর দিকে যে সূত্রগুলো আমি বলেছিলাম যে সূত্রগুলো দেখতে হবে, এই সূত্রের ওপরে ভিত্তি করে তুমি অঙ্ক তোমার মতো করে মনের মাধুরী মিশিয়ে যেই দিকে যায় অঙ্ক, যেই দিকে অঙ্কের স্রোত যায় সেই দিকে তুমি নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। আলটিমেটলি লাস্টে একদম ছোট হতে 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 নিয়ম হচ্ছে যে লাস্টে একটা ছোট অ্যান্সার বেরোবে। দেখো, প্রত্যেকটা অঙ্কেরই লাস্টে একেবারে ছোট অ্যান্সার, সেই অ্যান্সারটা যাই হোক না কেন, অ্যান্সার লাস্টে একদম ছোট। মানে এরপরে আর কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না, এরকম অ্যান্সার আসবে। এটা হচ্ছে ইন্ডিসেসের বৈশিষ্ট্য, যে অ্যান্সার একদম এত ছোট আসবে যে ওটাকে আর ভাঙা যাবে না। এখন তোমার অঙ্ক, তুমি সূত্র ফলো করে তোমার মতো করে যে কোনো নিয়মে, একই অঙ্কে 8-10 নিয়মেরও করা যায়, সূত্র ফলো করে তুমি যে কোনো নিয়মে অঙ্ক সলভ করতে পারবা, কোনো সমস্যা নেই, এটা ভুল না। বুঝতে পেরেছো? কিন্তু এখানে স্পেসিফিক কোনো নিয়ম নাই যে ভাইয়া আমি এইভাবেই করতে হবে, এরকম কোনো ধরা বাধ্যতা নিয়ম নাই। এখানে কোনগুলো করা আছে, যে অনেকগুলো নিয়মের মধ্যে থেকে যেগুলো একটু শর্টকাট, যেগুলো একটু ছোট আকারে করা যায়, মানে যেগুলো করতে গেলে আমার খাতা মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে না, ছোট্ট করে করতে পারবো, সেই নিয়মগুলোই মূলত এখানে দেওয়া থাকে। বুঝা গেছে? কিন্তু ওরকম কোন, ধরো অন্য চ্যাপ্টারে ওরকম নিয়ম আছে যে একটা করাই দিলে ওই নিয়মের আরো 10টা অঙ্ক তুমি সেম নিয়মে করতে পারবা, কিন্তু এই লগারিদম ইন্ডিসেস চ্যাপ্টারে এরকম কোনো নিয়ম নেই যে একটা করাই দিলে ওই সেম নিয়মে 10টা। প্রত্যেকটা অঙ্কেই কিছু না কিছু ডিফারেন্স আছে, প্রত্যেকটা অঙ্কই একটু না একটু পার্থক্য আছে। তো ইন্ডিসেস লগারিদম চ্যাপ্টারটা এরকম যে তোমাকে প্র্যাকটিস করে করে বুঝতে হবে যে অঙ্কটা কিভাবে হবে, এছাড়া কোনো শর্টকাট নাই এখানে। তাই এখানে 4 নাম্বারটা আচ্ছা, লাইনও বুঝি নাই, যে 4 নাম্বার লাইন যেটা এটাও বুঝি নাই। এটা জি ভাইয়া। এখানে যদি আমি লসাগু করি, তাহলে লসাগু কোনটা হবে? আর মাইনাস পি, সব পি মাইনাস কিউ। কমন করে। আর মাইনাস পি, পি মাইনাস কিউ, আর কিউ মাইনাস আর।
এর বাইরে তো এই তিনটা সংখ্যার বাইরে তো আর কোনো সংখ্যা নাই আছে, আর মাইনাস পি, না। পি মাইনাস কিউ আর আর মাইনাস কিউ, তাহলে ওই তিনটাই লসাগু হবে। স্যার এখানে থার্ড লাইনে মাইনাস গুলো চলে গেল কিভাবে? এখানে মনে হচ্ছে লাইন গ্যাপ আছে কিছু, হ্যাঁ শর্টকাটে করেছে কিছু, না হলে ডিরেক্ট মাইনাসটা তো উধাও হওয়ার কথা না, এখানে মাইনাস ভাই দিয়েই এটা না হয়। হুম, এটা মাইনাস দিয়েই করতে হবে, বাট এখানে শর্টকাটে করেছে। আবার দেখো এখানে আর মাইনাস পি, পি মাইনাস কিউ, এখানে তাহলে কিউ মাইনাস আরটা নাই, তো কিউ মাইনাস আরটা আমি এখানে লিখেছি, কিন্তু কিউ এর আগে আবার মাইনাস দিছি, কিউ এর আগে দেখো এই আবার, উপরে কম্পিটিশনটাও বুঝি না। কিউ এর আগে আবার এখানে মাইনাস দেওয়া হয়েছে, মাইনাসটা এখানে থাকবে, হ্যাঁ মাইনাসটা ওরা দেয় নাই, বাট মাইনাসটা থাকবে, এখানে মাইনাসটা দিয়ে করবা, এখানে তুমি আচ্ছা স্যার। মাইনাস দিয়ে করবা, মাইনাস দিয়ে করলে দেখো আমি মাইনাসটা দিয়ে করতেছি, মাইনাস দিয়ে করলে আমি লসাগু যখন সবগুলো নিয়ে নিলাম, তাহলে এখানে আমার নাই কোনটা, এখানে নাই হচ্ছে কিউ মাইনাস আর, এই কিউ মাইনাস আরটা নাই, তাহলে এই কিউ মাইনাস আরটা উপরে বসবে, কিন্তু এই যে মাইনাস থাকার কারণে তাহলে এই কিউ মাইনাস আরটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, দেখো মাইনাস কিউ আর আর এর আগে প্লাস হয়ে যাবে, ওই যে সামনে মাইনাস থাকার কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখন মাইনাসটা যদি না দেই তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। আবার সেম ভাবে এখানে নাই কোনটা দেখো, এখানে নাই হচ্ছে আর মাইনাস পিটা নাই, তাহলে আর মাইনাস পিটা আমরা ওই যে ওয়ানের সাথে গুণ দিব, কিন্তু মাইনাস থাকার কারণে এখানে সামনে মাইনাস ছিল, মাইনাস থাকার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আর আর প্লাস পি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কাটাকাটি করলে উপরে জিরো হয়ে যায়, এই তাহলে মাইনাসটা বাদ দিয়ে দিয়েছে, তুমি মাইনাসটা দিয়ে করবা, না হলে ভুল হয়ে যাবে। আচ্ছা স্যার। ওকে, আর আর কোনটা আছে বলো। স্যার 22 নম্বর। 22, স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার সেকেন্ড লাইনে স্যার এখানে মাইনাসটা স্যার কেমনে আসছে স্যার বুঝি না এখানে। সেকেন্ড লাইনে মাইনাস তো আমি শুরুতেই বলেছি, তুমি হয়তো খেয়াল করো নাই, সেকেন্ড লাইনে মাইনাসটা হলো যে আমি মাইনাস কমন নিছি, এখানে যে পি মাইনাস আর আছে, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে আর মাইনাস পি হয়, আমি যদি মাইনাস কমন নেই তাহলে আর মাইনাস পি হয়, তো এখানে মাইনাস কমন নিয়ে আর মাইনাস পি করেছে, ওই পি মাইনাস কিউ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে পি এর আগে কি ছিল, প্লাস ছিল, এখন দেখো পি এর আগে মাইনাস, আর আর এর আগে মাইনাস ছিল, এখন আর এর আগে প্লাস, এখানেও সেম ভাবে মাইনাস কমন নিয়েছে, তো মাইনাস কমন নিলে এখানে পি মাইনাস কিউ হয়, পি এর আগে মাইনাস ছিল, পি এর আগে এখন প্লাস, কিউ এর আগে প্লাস ছিল, এখন কিউ এর আগে মাইনাস, ঠিক আছে, মাইনাস কমন নিয়েছে। জি ভাইয়া স্যার এই বুঝতে ক্লাসটা পারছি। কি রেকর্ডেড পাবো? হুম হুম, রেকর্ডেড বিশের পাবা। 4 নাম্বারটা একটু আচ্ছা 20-এর পরে 22 বলেছো, 22 বলো তো কি প্রবলেম। ভাই এখানে 5 নম্বর লাইনটা বুঝি নাই। স্যার, বিশের 4 নাম্বারটা একটু 20-এর বুঝাই 4, দিলে ভালো আচ্ছা হবে। যাচ্ছি, এটা শেষ করি 22টা, তারপরে 20-এর 4 কি এই স্যার এখানে লাইনটা। আমরা বুঝতে পারছি যে আমাদেরকে এর মান বের করতে হবে, এটাকে এ ধরতে হবে, এটা আমরা কিভাবে বুঝলাম? কোয়েশ্চেনে তো এমন কিছুই বলা নাই। না এ ধরতে হবে এরকম বাধ্যতামূলক না, এখানে 5x আছে, আবার নিচেও 5x আছে, তা আমি চাইলে এটাকে একটা পি ধরতে পারি, যে দুইটা সিমিলার মান আছে অঙ্ক করার সুবিধার্থে, আমি চাইলে পিও ধরতে পারি, তাহলে 5x এর পরিবর্তে পি লিখবো, আর এখানে লিখবো 25/p, এখানে লিখবো 25/পি সমান সমান 26, পি ধরে করো, এই ধরতে হবে, কোনো বাধ্যতামূলক না তো। এরপর আমরা লসাগু করব, তাহলে লসাগু হবে পি, তাহলে এখানে হবে পি স্কোয়ার, আর এখানে হবে 25 সমান সমান 26, আড়াআড়ি গুণ করো, বুঝে গেছে, সেম ভাবে করতে হবে, এ ধরতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক না। কিন্তু স্যার আমি না 5x দিয়েই করছি, কিন্তু আমার অ্যান্সার আসছে স্যার 0। ওটা কি ভুল হয়েছে? অ্যান্সার 0 আসছে। হ্যাঁ। আচ্ছা এখানে আর একটু করে নাই, সেটা হচ্ছে যে আমি যে এ সমান সমান 5x ধরে নিছি, তাহলে এখানে যে এ বেরোইলো, এর জায়গায় 5x দিয়ে করতে হবে এখন, 5x সমান সমান 25, তাহলে 5x সমান সমান 25, 25কে আবার ভাঙা যায়, 25কে আমি চাইলে 5 স্কোয়ার করতে পারি, 5 স্কোয়ার করো, দুই পাশ থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে x সমান সমান 2,
এই এক্স এর মান বের করতে হবে, এর মান না তো, এখানে এর মান বের করে অঙ্ক শেষ করে দিছে, বাট এর মান না তো, এক্স এর মান বের করতে হবে। ও আচ্ছা, এই যে এই পাশে করে দিছে, এই যে এই পাশে করে দিছে, এক্স এর মান একটা হলো 2 আর একটা হলো 0। আমার তো এখানে ভাইয়া এর স্যার এর মান বের হইছে। জিরো। হুম, স্যার একটা, আমার শুধু জিরো। না শুধু 0 না, একটা 2 হবে একটা 0 হবে। আচ্ছা। বলো কি প্রশ্ন। তারপর 25 নাম্বার। এখানে যে এ স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা মানে হঠাৎ করে এ হয়ে গেল, তারপর আবার -26, এটা কিভাবে হলো এই জায়গাটাই বুঝিনি। এই স্কোয়ারটা না, এখানে এই স্কোয়ার, এখানে এখানে হচ্ছে যে এই এ মাইনাস না, এটা মাইনাস স্কোয়ার। আসলো কিভাবে? 26 এর আগে মাইনাস আসলো কিভাবে? এই যে 26 সমান চিহ্ন ডান পাশে না, তা বাম পাশে আসলে -26 এ হবে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর 20-এর 4 নম্বরে কি প্রবলেম ছিল বলো তো, একজন বললে 20-এর 4-এ প্রবলেম, বলো। 20-এর 4 নম্বরটা কে যেন বললে 20-এর 4-এ প্রবলেম। স্যার এখানে যে মানে কিউ মাইনাস আর আর হচ্ছে কিউ প্লাস আর মাইনাস সি, এটা কিভাবে ক্যালকুলেশন করতে? ও, যে কিউ এখানে স্কোয়ার প্লাস এখানে থ্রি ওরা আর। গুণ গুণ করেছে, প্রথমে কিউ দিয়ে কিউ কে গুণ করেছে, তারপরে তাহলে কিউ দিয়ে কিউ কে গুণ করলে কি হয়, কিউ স্কোয়ার হয়। এরপরে স্যার কিউ, তারপর তো প্লাস কিউ আর হওয়ার কথা। কিউ দিয়ে আর কে গুণ করবা, কিউ দিয়ে পি কে গুণ করবা, তাহলে একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে পি কিউ। এই যে আগে পরে লিখেছে ওরা। কিন্তু এখানে বাট তো তুমি পি আর লেখা। বাট তুমি চাইলে উম, তুমি চাইলে গুণটা সিরিয়ালে লিখতে পারো, ওরা সিরিয়ালে গুণটা করে নাই, বাট তুমি সিরিয়ালে গুণটা করবা, ঠিক আছে, অ্যান্সার একই আসবে। ভাইয়া স্যার তাহলে তো এইখানে যে পরেরটা এভাবে পি চার কিউর হবে না? পরে আছে মাইনাস কিউ আর, কিন্তু এখানে তো প্লাস কিউ আর হওয়ার কথা না? চলো আমরা একটু দেখি গুণটা করে। তাহলে আমরা যদি এখানে কিউ স্কোয়ার দেই, কিউ স্কোয়ারের পরে আমরা দিব হচ্ছে মাইনাস কিউ আর, তারপরে দিব হচ্ছে মাইনাস পি কিউ। তো মাইনাস কিউ আর কেন কেন হবে, তো প্লাস কিউ মাইনাস আর কেন হবে ভাইয়া, না? প্লাস না? ও, প্লাস প্লাস, হ্যাঁ প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এরপর হচ্ছে মাইনাস কিউ আর, এরপর হচ্ছে মাইনাস কিউ আর, তারপরে দিব হচ্ছে মাইনাস আর স্কোয়ার, আর কি দিব, মাইনাসে মাইনাসে প্লাস পি আর। দেখো তো ঠিক আছে। জি স্যার। তাহলে এই যে প্লাস কিউ আর আর মাইনাস কিউ আর কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাই না? তাহলে আমাদের এইটা থাকে। এভাবে সবগুলো গুণ দিবা, ওই লাস্টে সেমই আসবে, একই আসবে। তুমি তোমার মতো করে করে দেখো যে x⁻0 আসে লাস্টে আর 1 আসে মান, ক্যালকুলেশন করে এটা দেখো। সেম ভাবে এটাও করবা, তারপর এটাও গুণ দিবা, দেখবা সবগুলো কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা, এবার বলো 22-এর পরে আর কোনটা। 23 স্যার নাম্বার। 23-এ বলো। 23-এর 3 নম্বর লাইনটা বুঝি নাই। 3 নম্বর লাইন আর 4 নম্বর লাইনটা বুঝি নাই। এই লাইন, হ্যাঁ, নিচে। দুই পাশেই কিউব করেছি, এই পাশেও কিউব, এই পাশেও কিউব, দুই পাশেই কিউব করেছি। তো এই পাশে কিউব করলে এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র হয়। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি। এ- এ কিউব প্লাস থ্রি এ না বি এ, না না, না না সরি, এ ওই, কিউব প্লাস বি কিউব হুম, প্লাস 3ab। এ বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ইন্টু হুম এ এ প্লাস প্লাস বি। ইন্টু এ প্লাস বি। হুম। আচ্ছা, এই একটা সূত্র, আবার এইখানে যে সূত্রটা করেছে দেখো, এখানে তো দেয়নি। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, দেখো এখানে করেছে এ কিউব প্লাস 3, এরপরে হচ্ছে প্লাস 3ab
আচ্ছা, এখানে তোমার শর্টকাটে করেছে আর কি, হ্যাঁ, ভেঙে করতে হবে। আচ্ছা দেখো, আমি যদি এটা একটু ভেঙে করি, যে a^1/3 প্লাস a^-1/3। এখন তুমি যদি a³ করো, তাহলে a^1/3 এটার উপরে কিউব করবা, a³ প্লাস 3। a² কোনটা? a² হচ্ছে a^1/3, এটাকে স্কোয়ার করবা, এটা হলো a²। আর বি হচ্ছে a^-1/3, তাহলে 3a²b প্লাস ab²।3ab²। টুকটুক দিয়ে তাহলে 3-র পরে আমি একটা এ দিব, এটা হচ্ছে 3a। আর b² হলো এইটা, এইটা হলো b²। তারপরে কি? bq। প্লাস b³ -1/3 bq। এই তো সূত্র। এখন এটাকে যদি ভাঙি, 3 আর 3 কাটাকাটি হয়ে যায় না? কি থাকে? a থাকে। এ থাকে। এই এই 3 আর 3 কাটাকাটি হলে এ থাকে, দেখো এখানে শুধু এ লিখেছি। এখানে দেখো, এই যে 1/3, তা উপরে পাওয়ার একটা কি আছে, স্কোয়ার আছে না? তাহলে 2/3 হয় না? দেখো এই যে এখানে 2/3 লিখছিল, দেখো এ দেখো একবারে 2/3 করেছে। তারপর এখানে কি আছে, a^-1/3, এই যে a^-1/3। তারপরে 3 × a^1/3, এই যে a^1/3। এখানে এই যে স্কোয়ার আছে একটা, দেখো স্কোয়ারটা এই 1/3 সাথে গুণ করলে 2/3 হয়, তাহলে এই যে -2/3। কি হবে আর না? মানে আর প্লাস লাস্টে, দাও কেন? হ্যাঁ বলো কোনটা? এই যে 3a, তারপরে এর উপরে যে প্লাস দেওয়া, প্লাস a। কোনটার কথা বলছো, এই প্লাস? কি ভাইয়া, এখানে ইনটু হবে না? ও, এটা ইনটু হবে, ইনটু হবে, হ্যাঁ, প্লাস না। এই জায়গাটা ইনটু হবে, হ্যাঁ। ঠিক আছে, এবার বুঝছো? কি? আর কোনো জায়গায় সমস্যা থাকলে বলো। এরপরে কত নাম্বার? স্যার 25। 25 বলো। স্যার 25, এখানে কোয়েশ্চেনের ডান সাইডে এক্সটা কিসের উপর, x⁴ নাকি √x, মানে x√x? স্যার আমি কোশ্চেনটা দুই আমারও। থেকে করে দেখি, একদম মিললে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে পাওয়ারে, বুঝছো? এক্স, তার উপরে √x হচ্ছে পাওয়ার, এর ভিতরে আবার এক্স, এরকম ভাবে হবে। বুঝতে পারছো? স্যার পরে তারপর এই হোক। ভাঙাইছে কিভাবে? দাঁড়াও, ভাঙাটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে তাহলে এখানে দেখো যে রুট আছে, রুটটা উঠে দিয়ে হাফ করেছে পাওয়ার, এই দেখো রুটটা উঠে দিয়ে পাওয়ার হাফ করেছে। আর পাশেরটা কি করেছে দেখো, এক্স এর পাওয়ার তো এক্স আছে, আর ওই যে ভিতরের এক্সটা যদি তুলে দেই, রুটটা যদি তুলে দেই, তাহলে কি হবে, 1/2 হবে, 1/x হয়ে যাবে। 1/2 হবে না, এখন 1/x হবে। 1/x যদি হয় তাহলে তো এখানে মিলবে না। দাঁড়া, আর একটু ভালো করে দেখে নি ভুল করছে কিনা এখানে। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি কি করেছে। এখানে হবে এক্স
পাওয়ার এক্স রুট ওভার এক্স, এটাকে যদি আমি ভাঙি, তাহলে এখানে এক্স আছে, এক্স থাকবে, উপরে একটা এক্স আছে, এক্স থাকবে, ইনটু এখানে আর একটা এক্স আছে, আর এই এক্স এর পাওয়ার দিব 1/2। ভাইয়া তাহলে এক্সটা কি মানে রুটের সাথে না আলাদা এক্স? হ্যাঁ, রুটের বাইরে। তাহলে এখানে আমি এক্সটা রেখে দিলাম। এখানে যদি এক্স কমন নেই, তাহলে কিছু নাই, মানে উপরে ওয়ান আছে, তারপরে প্লাস চিহ্ন দিব, তারপরে হাফ দিব। দেখো তো বুঝছো কিনা। জি স্যার। তাহলে এই জায়গাটায় অঙ্ক অঙ্ক ওঠানোটা ভুল ছিল এই জায়গাটায়। তাহলে এই এক্সটা এইভাবে হবে না, এটা হবে হচ্ছে এক্স, তার উপরে আমি দিব এক্স রুট ওভার এক্স, এইভাবে হবে। মানে পাওয়ার হবে এক্স রুট ওভার এক্স, ঠিক আছে, তাহলে মিলে। তাহলে যে এখানে এক্স এর মান যেটা চাইছে এটা তো আসে না। আসে না কেন? ও 9/4, হ্যাঁ। 9/4 আসতেছে না। ভাইয়া পাশে দেওয়া আছে। ও, পাঁচটা অঙ্ক alphabet আপনি level। যে ভাঙাইছেন এটা 3 নাম্বার লাইনটা আমি বুঝি নাই। 3 নম্বর লাইন কোনটা? এইটা না নিচেরটা? এটা নিচেরটা। এটা নিচেরটা। এই যে এখানে এক্স, তারপরে ইনটু এক্স টু দ্য পাওয়ার হাফ। তাহলে আমি যদি এক্স কমন নেই, তাহলে এই প্রথম এক্স এর উপরে কোনো কিছু পাওয়ার নাই, মানে ওয়ান আছে। মনে মনে ওয়ান ধরে নিবে, এখানে কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে পাওয়ার গুলো যোগ হবে 1 + 1/2। বুঝতে পারছো? জি স্যার। এই, তারপরে বলো 25-এর পরে আর কত? স্যার রুট 26 ওভারটা কি নম্বর। তাহলে পাওয়ারের সাথে হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে, এই যে এইখানে যেভাবে তুলেছি অঙ্কটা এইভাবে হবে। এক্স এর পাওয়ার হচ্ছে এক্স রুট ওভার এক্স। এইভাবে হবে অঙ্কটা। আচ্ছা, তারপরে বলো আর কত নাম্বার? স্যার কিন্তু 26 হচ্ছে একদম শুরুর দিকে হুম আহ, যে মানটা দেওয়া আছে ওখান থেকে পি কিউর মানটা বের করছি। এই কাজটা যে আমাদেরকে করতে হবে, এটা কিভাবে বের, মানে এটা বুঝবো কিভাবে? এই এরকম যে, ম্যাথ থাকলেই এভাবে করবো? না, আসলে এরকম ম্যাথ থাকলে এরকম না। এই অঙ্কগুলোর ক্যাটাগরি হচ্ছে যে, এই যে এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এই যে PQ r = 1, এই অঙ্কটা আসলে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তোমার পরীক্ষায় যদি আসে, এইভাবেই আসবে। 2017 সালে, 2020 সালে, 2021 সালে এইভাবেই আসছে, কোনোটা পরিবর্তন করে নাই। শুধুমাত্র PQ r এর জায়গায় হয়তো ABC দিতে পারে, কিন্তু অঙ্কটা এইভাবেই আসতে হবে। এই P/Q r = 1 এটাই দেওয়া থাকবে। তো এখন এই ধরনের অঙ্কগুলো আহ, এই এখানে যে সিস্টেমে করানো আছে, এখন এইটার যে কোনো শর্টকাট রুলস বলবো যে এরকম করতে হবে, এরকম কোনো শর্টকাট রুলস নাই। এখানে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, আর অঙ্কটা তোমাকে এইভাবেই আমাদের অ্যান্সার মিলাইতে হবে। এখন তুমি যদি মনে করো যে ভাইয়া, আমি যদি এটা করতে করতে অন্যরকম সিস্টেম হয়ে যায়, অন্য কিছু করি, অন্য কিছু করতে গেলে দেখবা যে এই রাইট হ্যান্ড সাইড মিলতেছে না। তুমি অন্য কিছু করবা, করে দেখবা ভুল হচ্ছে, রাইট হ্যান্ড সাইড মিলতেছে না, শুধু এইভাবেই মিলতেছে। তাহলে অন্যভাবে করতে গেলেও তোমার অঙ্ক দেখা যাচ্ছে মিলবে না। তাহলে এই এই অঙ্ক সূচকের অঙ্কগুলো এটা প্র্যাকটিস করতে করতে তোমাকে মনে রাখতে হবে যে এটা এইভাবে করতে হবে। এছাড়া কোনো শর্টকাট নাই এই চ্যাপ্টারে, যে একটা অঙ্ক করলাম এই ফরম্যাটে আরো অনেকগুলো অঙ্ক করব, এরকম কোনো সিস্টেম নাই। এটা এক একটা অঙ্ক এক এক রকম। সূচক এবং লগ, এই দুইটা চ্যাপ্টারে এই সিস্টেমেই হবে অঙ্কগুলো, মানে এটার কোনো শর্টকাট নাই। অঙ্ক যদি কমন আসে, হুবহু এটার পরিবর্তনের কোনো সুযোগ নাই, এরকমই দিয়ে দিবে, সেম, সেম টু সেম। এই জন্য এইগুলো প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, এছাড়া কোনো শর্টকাট নাই। এখন এর মধ্যে কোনো লাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটা বলো। ভাইয়া স্যার এখানে না স্যার। পাঁচটা বুঝি নাই, এখানে কিউ করতে যাচ্ছে নিচে। লেফট হ্যান্ড সাইডে না তার আগে থেকেই? পরে পরে পরের পেজে, পরের পেজে? পরের পেজে বলতে? মানে নিচে। ও নিচে। ভাইয়া নিচে, আচ্ছা, নিচে কোনটা বলো? এই যে এই লাইনটা। এখানে উপরে? কিউ থেকে আসলো একদম, মানে পরে কিউ ইনটু পি, তারপর মানে ও, কিউ কেন আসছে? এই যে এইটা এইটা। জি ভাইয়া, এখানে কিউ আসলো কেন? ও, কিউ কেন আসলো? দেখো, আমাদের তো একটা টার্গেট ফিক্সড করাই আছে যে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। তো আমি যখন রাইট হ্যান্ড সাইড মিলাইতে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এখানে
অতিরিক্ত দেখো এই উপরে একটা কিউ নিয়ে আসছে, নিচেও একটা কিউ নিয়ে আসছে। আনলে কিন্তু দুই জায়গায় আনতে হয়, উপরেও আনতে হয়, নিচেও আনতে হয়, শুধু এক জায়গায় আনা যাবে না। এখন আমার এই পাশের মানগুলো যদি তুমি একটু খেয়াল করো, পি কিউ প্লাস কিউ প্লাস ওয়ান, এখানেও পি কিউ প্লাস কিউ প্লাস ওয়ান, এই মান দুইটা কিন্তু সেম, কিন্তু লাস্টের মানটা সেম না। তো লাস্টের মানটা সেম না হওয়ার কারণে আমি উপরে নিচে কিউ নিয়ে আসছি, কিউ নিয়ে আসার পরে দেখো গুণ করে দিছি, গুণ করলে কিন্তু এখন মানটা সেম হয়ে গেছে। স্যার এখানে তাহলে আর কোথায় গেল? সাইড নোটে, স্যার সাইড নোটে যে ফ্রম ওয়ান লিখছে, 1 নম্বর সমীকরণে তো এমন কিছু ছিল না। ফ্রম ওয়ান নিচে এই যে পি কিউ আর মানে কি, পি কিউ আর সমান সমান ওয়ান না? 1 নম্বর সমীকরণ অনুসারে পি কিউ আর সমান সমান কি, ওয়ান। তো আমি যখন এখানে কিউ দ্বারা গুণ করব, তাহলে এখানে পি কিউ আর হয় না গুণ করার ফলে? এখানে তো পি কিউ আর হয়। আমি যখন কিউ দ্বারা গুণ করব, ধরো উপরে হচ্ছে পি কিউ, উপরে হচ্ছে পি কিউ, আর নিচে গুণ করলে কি হয়, পি কিউ, তারপরে আর, তারপরে গুণ করলে হয় পি কিউ, আর এখানে গুণ করলে হয় প্লাস কিউ। এখন এই পি কিউ আর এর পরিবর্তে আমরা পরের লাইনে ওয়ান লিখতে পারি, ওখানে একবারে করে ও দিয়েছে, স্যার, পি কিউ আর এর পরিবর্তে ওয়ান লিখতে পারি, তাহলে ওয়ান প্লাস পি কিউ প্লাস কিউ। বুঝতে পেরেছো? ভাই এটার পরের জি লাইনটা স্যার। একটু। এটার পরের লাইন, স্যার এই লাইন লসাগু করেছি, লসাগু, নিচে সব মানগুলো সেম না, তাহলে আমি একটা লসাগু করেছি। লসাগু নিলে উপরে কিউ, এখানে ওয়ান, এখানে পি কিউ, তাই লিখেছি। এবার উপরে নিচে কাটাকাটি হয়ে গেছে, ওয়ান হয়ে গেছে। বলো আর কি প্রশ্ন? স্যার এখানে স্যার স্যার তারপরে আরটা কোথায় গেল স্যার? আর কোন আর? এই যে স্যার ফ্রম এর আগে যে স্যার। এখানে আর, জি জি, এখানে স্যার আর, মানে উপরে একটা আর ছিল। উপরে আর, এই যে গুণ করলে পি কিউ আর হয়, এই যে পি কিউ আর, এই যে ডান পাশে লিখে দিছি। স্যার এটা এটা স্যার বুঝতে পারছি, পরে স্যার এই মানে ওয়ান প্লাস পি কিউ, এখানে একটা আর থাকার কথা ছিল আর কি। না, পরে এই পি কিউ আর এর পরিবর্তে ওয়ান লিখেছি, কারণ আমাদের ওই যে সূত্রের মধ্যে আছে পি কিউ আর সমান সমান ওয়ান। এই পি কিউ আর পুরো সংখ্যাটার পরিবর্তে আমি এখানে ওয়ান লিখেছি। আর তো শুধুমাত্র এই পি কিউ এর সাথেই তো ছিল আর। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই, আর কোনো প্রশ্ন আছে এটাই? না স্যার, তারপরে 28 আটাশে? আবার 27-এর ভাই একটা জায়গায় সমস্যা ছিল। বলো 27-এ কোথায় 27 প্রবলেম? 6 নম্বর স্যার লাইন। নিচে হ্যাঁ 27-এর 6 নম্বর স্যার। লাইন? জি ভাইয়া। এটা এই লাইন নাকি? ক্যালকুলেশন, ভাই এটাই ক্যালকুলেশনটা কিভাবে হলো বুঝি নাই। এটা এই যে লসাগু করেছি, এই যে নিচে যেটা আছে এটা লসাগু, হর যেটা থাকে এটা লসাগু করেছি। এটা লসাগু স্যার করলে এই এখানে, দুইটা হচ্ছে কিন্তু আমার আবার এটা সমস্যা। কেন? এখানে লসাগু এটা করলে হর যেটা থাকে এটাই তো লসাগু করতে হবে। এবার উপরে যেটা আছে দেখো হুবহু সেম লিখেছি, কোনো পরিবর্তন নাই। তারপরে মাইনাস চিহ্ন আছে মাঝখানে, মাইনাস দিয়েছি। এখন এইখানে তো নিচে কিছু নাই, তাহলে এটা দিয়ে গুণ হবে এই লসাগুটাকে, এই এক্স টু দ্য পাওয়ার এম দ্বারা গুণ হবে, তাহলে এই যে গুণ আকারে বসাই দিছি এক্স টু দ্য পাওয়ার এম দ্বারা পুরো লসাগুটাকে। বুঝছো? স্যার নিচে যে যে এক্স কমন নিচে m+m, হুম। এটা নিচে লাইন। হুম। হ্যাঁ কিন্তু ওই যে এরপরে যে এক্স কমন নিচে, ওইখানে m এর সাথে n গুণ করছে, কেন ওইখানে প্লাস হবে না? ও এই পাশে? জি স্যার, জি স্যার। হুম, দাঁড়াও দেখে নি। এখানে কি গুণ করাটা ঠিক আছে, এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এক্স টু দ্য পাওয়ার এম, মাইনাস মাইনাসে প্লাস, এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এক্স টু দ্য পাওয়ার এম, এক্স কমন নিলে হ্যাঁ ওখানে মাঝখানে প্লাস হবে, হ্যাঁ প্লাস দিবা, এম প্লাস এন, ঠিক আছে, আচ্ছা এম প্লাস এন দিয়ে করবা, এই তাহলে দেখবে অ্যান্সার মিলে যাবে। আর বলো কোনটাই? 28 স্যার নাম্বার। 28 29। 28 স্যার 29? এখানে লাস্টে পাওয়ার 2n কিভাবে হয়েছে? ওই যে কোনটাতে? 27 নম্বরে
নম্বরে 27। পাওয়ার 2m। স্যার লাস্টে মাইনাস এক্স পাওয়ার 2n। লাস্টে তো এক্স পাওয়ার স্যার n। এটার আগের লাইনটা, স্যার এর আগের লাইন, এই লাইন না তার উপরেরটা? স্যার আগের লাইন, উপরে উপরে। উপরের লাইন। আচ্ছা, জি স্যার। এক্স পাওয়ার 2m এখানে তো ছিল এক্স পাওয়ার 2m। স্যার লাস্টে লাস্টে মাইনাস এক্স পাওয়ার 2n। ও, এইটার কথা বলতেছো? জি স্যার এটা, হ্যাঁ। এই যে এখানে ছিল তো, এই যে এক্স পাওয়ার 2n ছিল না, উপরেই ছিল, জাস্ট স্যার ওটা তাহলে ওই লাস্টে যে লিখছি। এক্স পাওয়ার ওটা শুধু এম এন, শেষে লিখছি আর কিছু না। স্যার এটা কি তাহলে বাদ যাবে ওই যে এক্স মানে এক্স পাওয়ার এম এন? না, এক্স পাওয়ার m মানে একটু সাজিয়ে লিখেছে আর কিছু না, উপরের সংখ্যাগুলো শুধু একটু সাজিয়ে লিখেছে। স্যার আপনি বলছিলেন যে এটা প্লাস হবে মাঝখানে, ও, এই যে m প্লাস এম n। প্লাস এন। জি স্যার, এটা পরের লাইনেও কি এম প্লাস এন হবে? পরের লাইনও m পরের প্লাস n লাইনে n ওরা যে, ধরেই করবা, হ্যাঁ পরের লাইনেও m প্লাস n ধরেই করবা, করে দেখবা যে কি আসে অ্যান্সার। স্যার তাহলে তো মনে হয় আনসার চেঞ্জ হবে। চেঞ্জ হতে পারে, হ্যাঁ সমস্যা হ্যাঁ। নেই, চেঞ্জ হতে পারে, অসুবিধা নাই। এখানে ওরা গুণ করে করেছে তো, না তুমি মাঝখানে যোগ চিহ্ন দিবা, যোগ চিহ্ন দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, গুণ হবে না স্যার ওখানে। এখানে আর হুম, আর কোনো প্রশ্ন আছে ওটাই? জি স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই যে আনস এর উপরের লাইনটা স্যার কমন যে স্যার নিছেন, হুম, স্যার এখানে তো এক্স এক্স পাওয়ার এন কমন নিছেন, স্যার এই লাইনটা স্যার বুঝি নাই। স্যার এখানে তো মানে উপরে তো স্যার মিল দেখতেছি না, এক্স এন মানে মিল দেখতেছি না তো। না এই যে এইটা এইটা এটা কাটাকাটি করে দাও, এটা এটা সেম না, এটা এটা বাদ হয়ে গেছে, এই দুইটা থেকে কমন যাবে। জি স্যার বুঝতে পারছি। ওকে, চলো পরেরটায় আসি। 28-এর আগে 29টা দেখাই দিই, এটা খুব ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক। এখানে দেখো 2 টু দ্য পাওয়ার x, 3 টু দ্য পাওয়ার y আর 6 টু দ্য পাওয়ার -z দেওয়া আছে। আমি এটাকে কে ধরে নিছি, এই যে 2 টু দ্য পাওয়ার x, 3 টু দ্য পাওয়ার y, 6 টু দ্য পাওয়ার z সবগুলোকে আমি ধরে নিছি কে। তাহলে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার x সমান সমান কে। তাহলে এক্সটাকে যদি সমান চিহ্ন ডান পাশে পাঠাই তাহলে পাওয়ার হয়ে যাবে 1/x, কে এর পাওয়ার হয়ে যাবে 1/x। এক্সটা ছিল কার উপরে, টুর উপরে, কিন্তু আমি যদি সমান চিহ্ন ওই পাশে পাঠাই দিই তাহলে 1/x হয়ে যায়। ঠিক সেম ভাবে 3y, ওয়াইটা কার উপরে ছিল, থ্রির উপরে, আমি যদি ওই পাশে পাঠাই দিই তাহলে 1/y পাওয়ার হয়ে যাবে। এখানে জেডটা ওই পাশে পাঠাই দিলে -1/z হয়ে যাবে। এবার লিখেছি ফ্রম ইকুয়েশন 3। ইকুয়েশন 3 থেকে দেখো আমি কি করেছি। ইকুয়েশন 3-তে আছে হচ্ছে আমার এই যে সিক্সটাকে ভেঙেছি, সিক্সটাকে ভেঙে করেছি 2 × 3। ইকুয়েশন তিনটা আবার একটু বুঝাই দিয়েন। ইকুয়েশন 3টা এই সবগুলোকে আমি কে ধরেছি, কে কে, সবাই এবিসিডি ধরে না, আমি কে ধরেছি, দেখো এখানে কে ধরেছি, যে মনে করি লেট দিয়ে করেছে, যে মনে করি এটা সমান সমান কে। তাহলে এটা সমান সমান যদি যে কে হয়, তাহলে মাঝখানে সমান চিহ্ন আছে না, প্রত্যেকটা সমান কে। এই 2x মানে কে, 3y মানে কে, 6z মানে কে। তাহলে 2x সমান সমান যদি কে হয়, তাহলে 2 সমান সমান কত হবে, এক্সট্রা সমান চিহ্ন ডান পাশে পাঠিয়ে দিলে 1/x হয়। বুঝছো এটা 1/x কিভাবে হলো? স্যার মানে ওই পাশে গুণ আছে তো সমানের আরেক পাশে গেলে আরেক ভাগ পাশে গেলে হবে ওয়ান এটা। বাই হয়ে যাবে, হ্যাঁ। এই পাশে ওয়াইটা ছিল থ্রির সাথে, আমি যদি সমান চিহ্ন ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কে এর উপরে 1/y হয়ে যাবে। বুঝছো, এইভাবে করেছি। বুঝছো না, বুঝো নাই? এই তিনটা বের স্যার করা কি বুঝতে বুঝছো? পারছি। আচ্ছা, এরপরে দেখো আমি 3 নাম্বার সমীকরণটা নিয়ে কাজ করেছি, 6 = কে টু দ্য পাওয়ার 1 - -1/z। তাহলে সিক্সটাকে ভেঙেছি 2 × 3, আর এই পাশে যা আছে তাই। এখন এই যে টু এর পরিবর্তে, এই যে টু এর পরিবর্তে আমি কে টু দ্য পাওয়ার 1/x লিখতে পারি। এই টু এর পরিবর্তে কে টু দ্য, আর থ্রির পরিবর্তে লিখতে পারি কে টু দ্য পাওয়ার 1/y, সেটাই লিখেছি। এবার এখান থেকে কে যদি কমন নেই তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গেছে, পাওয়ারগুলো যোগ হয়েছে, দুই পাশ থেকে কে বাদ দিয়ে দাও, দুই পাশ থেকে কে বাদ দিয়ে দাও, তাহলে -1/z-টা সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে, এটাই আনসার আমাদের। দ্বিতীয় লাইনটা আরেকটু বুঝাই দেন। কোন লাইন? দ্বিতীয় লাইন স্যার। দ্বিতীয় লাইনে টুর মান জি কে টু দ্য পাওয়ার 1/x, ওই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে 1 নম্বর সমীকরণে, টুর মান হচ্ছে জি কে টু দ্য পাওয়ার 1/x, তা সেই মানটা বসাইছি।
আর 3 এর মান হচ্ছে k⁻1/y, মান বসাইছি এখানে। আচ্ছা, এরপরে তাহলে 29 নাম্বারটা কি বোঝা গেছে? কোনো প্রবলেম আছে আর 29-এ? না স্যার, কিন্তু সবসময় এইরকম ম্যাথ থাকলে কি সমীকরণ 3 নং থেকে আমরা শুরু করব? সমীকরণ 3 নাম্বার থেকে শুরু করেছি এই কারণে যে 1 নাম্বার সমীকরণ 2 আছে, 2 নাম্বার সমীকরণে 3 আছে, 3 নাম্বার সমীকরণে যে 6 আছে এটাকে ভাঙা যায়, অন্যগুলোকে ভাঙা যাচ্ছে না। এই জন্য, যেহেতু এটাকে ভাঙা যায় এবং 6টাকে ভাঙলে ওই 2 এবং 3 দুইটাই চলে আসে, এই জন্য এটা দিয়ে শুরু করেছি। স্যার এখানে জি স্যার, সমীকরণের বুঝতে পাওয়ার পারছি। গুলো কি এক পাশে গুণ আর আরেক পাশে ভাগ আকারে আছে নাকি? যদি এখানে ছিল 2 পাওয়ার x, এই এক্সটাকে যদি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যায় তাহলে 1/x হবে স্যার পাওয়ার। এটা কি গুণ আকারে আছে? 2 পাওয়ার x? 2 পাওয়ার x না, পাওয়ার আছে। এটা তো গুণ আকারে বুঝায় না, পাওয়ার বুঝায়, যে 2 পাওয়ার x আছে। পাশে আবার 1/x কেন হইলো? ও এই সমান চিহ্ন ওই পার পাশে হয়ে গেছে। গেলে, সমান চিহ্ন পার হয়ে ওই পারে গেলে 1/x হয়ে যাবে। এ পাশে পাওয়ার x ছিল, এক্সটাকে যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাই তখন তো আর x হবে না, তখন পাওয়ার হবে 1/x। আবার একটু দেখো বুঝতে পারো কিনা। আচ্ছা স্যার, স্যার এখানে 2 নং এবং 3 নং সমীকরণ আনছেন, আমি তো চাইলে স্যার তিনটাও আনতে পারতাম নাকি? ওখানে ওটা তো ভাঙা যায় না, এই 6টাকে ভাঙা যায় বলে আমরা 3 নাম্বার সমীকরণ দিয়ে শুরু করেছি, এটা দিয়ে অঙ্ক শুরু করেছি। স্যার এখানে 2 এর পাওয়ার তো শুধু এক্স বল লেখা, কিন্তু আমরা তো জানি যখন মাইনাস এক্স হবে তখন 1/x হবে, তাহলে এখানে কি মাইনাস চিহ্নটা দেওয়া নাই নাকি এভাবে আমরা তো? যদি এটা আমরা যদি 2 এর পাওয়ার x লিখি তাহলে আম, দেখাচ্ছি, দাঁড়াও। তুমি বলতে চাচ্ছো যে ভাইয়া যদি 2 এর পাওয়ার যদি -x হয় তাহলে এইটাকে আমরা 1/2 করতে পারি, এই তো তোমার প্রশ্ন? জি। এটাই তো, যে 2 এর পাওয়ার -x হইলে এটাকে 1/2 হয়ে যায়। কিন্তু এইখানে তো ওই রকম না, এখানে বলছে যে 2 পাওয়ার x সমান সমান কে, 2 পাওয়ার x সমান সমান কে। এখন এই পাওয়ার x আমি যদি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? আমি এই পাশে শুধু 2টাকে রাখবো, এক্সটাকে রাখবো না, এক্সটাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হবে? তখন এই কে এর পাওয়ার 1/xটা এই পাশে আসলে 1/x হয়ে যাবে, শুধু স্যার এক্সটা। এখানে যে সমীকরণ 3 নাম্বার দিয়ে অঙ্ক শুরু করছে, তো স্যার আমরা কিভাবে বুঝবো যে কোন সমীকরণ দিয়ে শুরু করতে এটাই হবে? বললাম যে এখানে যে 6 আছে, 6টাকে ভাঙা যায়, কিন্তু এখানে যে 2 ছিল 3 ছিল এগুলোকে ভাঙা যায়, ভাঙা যাচ্ছে না। তাহলে 6টাকে যেহেতু ভাঙা যায় এটা দিয়ে আমি ক্যালকুলেশন করতে পারবো। 2 × 3 করেছি, তা অঙ্কের মধ্যে 2 আছে 3 আছে, তাহলে আমি ওই মানগুলো বসাইতে পারবো। 2 এর জায়গায় 2 এর মান, 3 এর জায়গায় 3 এর মান। কিন্তু আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে যদি শুরু করি তাহলে কি আমি কোনো মান বসাইতে পারছি? পারছি না। বুঝছো? জি স্যার, বুঝছি। আর জি বলো কি স্যার। প্রশ্ন? স্যার 28 নম্বর। 28 নম্বরের 3 নম্বর লাইনটা বুঝে নেন। 28-এর স্যার 3 নাম্বার প্রথম লাইন। থেকেই বুঝি নাই। 3 নম্বর লাইনটাই ঝামেলা করে। 28-এর 2 নাম্বার লাইন কি করেছি বলো? স্যার বুঝি নাই, প্রথম থেকেই বুঝি নাই। এই যে অঙ্ক যেটা দেওয়া আছে এটা উঠাইছি খালি আমি, আর তো কিছু করি নাই প্রথম লাইনে, যা দেওয়া আছে খালি উঠাইছি। সেকেন্ড লাইনে যেটা করেছি এটার পাওয়ার 1.32, এই 1.32 কার সাথে আছে? উপরেও আছে নিচেও আছে, তো উপরের সাথেও পাওয়ার দিয়েছি নিচের সাথেও পাওয়ার দিয়েছি, এটা তো বুঝছো নাকি? জি। জি। এতটুকু বুঝছি না? জি স্যার। জি আচ্ছা। ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, পরের লাইনটা দেখো কি করেছি। এই যে 14.75,
এই 14.75 যদি সমান চিহ্ন ডান পাশে চলে যায়, 14.75-কে আমি যদি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাই, তাহলে কার সাথে যোগ বিয়োগ গুণ হবে বলো দেখি? উপরেরটার সাথে। উপরেরটার সাথে গুণ হবে। এই 14.75 যদি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যায়, উপরেরটার সাথে গুণ হবে। তো উপরেরটার সাথে তাহলে গুণ সেটা করেছি, উপরেরটা পাওয়ার করার পরে এই যে 0.251 আসছে, 0.0251 আসছে, এই পাওয়ার করার পরে এটা ক্যালকুলেটারে করবো, পাওয়ারটা 0.0251 আসছে। আর এই 14.75 উপরে যে গুণ গুণ আকারে বসাই দিছি। আর এই 240 যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাই, তাহলে নিচে ভাগ হয়ে যাবে। আর এক্স পাওয়ার 1.32 সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসছি। জাস্ট এখানে সাইড চেঞ্জের একটা ক্যালকুলেশন করেছি। এরপর এটা উপরে উপরে গুণ করেছি, গুণ করে এটা হইছে। তারপরের লাইনে কি করেছে দেখো, এইটা বুঝতে পারো কিনা দেখো। উভয় পক্ষকে আমি রুট দিয়ে রুটের ভিতরে 1.32 নিয়ে আসছি, উভয় পক্ষকে। এক পাশে না কিন্তু দুই পাশে। কেন? কারণ এই যে আমার দরকার এক্স এর মান, তাহলে এক্স এর যে পাওয়ার 1.32 আছে, এই 1.32 কিভাবে ভ্যানিশ করব? আমি উভয় পক্ষকে রুট দিয়ে 1.32 পাওয়ার নিয়ে আসছি। তাহলে দুই পাশ থেকেই তুমি 1.32 রুট যদি তুলে দাও, তাহলে আমার এক্স এর মান আমি পেয়ে যাব। অথবা তুমি যদি এখানে শর্টকাট টেকনিক আরেকটা অ্যাপ্লাই করো, মনে করো এই লাস্টের দুইটা লাইন বাদ। একটু আগে একটা অঙ্ক শিখাইছিলাম, মনে আছে? এই এক্স এর পাওয়ার যেটা আছে, এটা যদি সমান চিহ্ন ডান পাশে চলে যায়, তাহলে 1/পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই পাশে শুধু এক্স রাখতে চাই, আর এক্স এর পাওয়ার যেটা আছে এটাকে যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসতে চাই, তাহলে এই যে 0.3702 আর নিচে আছে হলো 240, এইটার পাওয়ার হয়ে যাবে 1/1.32। 1/1.32, কারণ ওই পাশে 1.32 ছিল, এই পাশে আসলে 1/পাওয়ার হয়ে যাবে। তো এভাবেও করতে পারি ক্যালকুলেশন। এখন আমার ক্যালকুলেটরের কাজ, মাঝখানে একটা ভাগ করে দিব, দিয়ে ওইটা ক্যালকুলেটরে পাওয়ার করে দিব, তাহলে আমার উত্তর চলে আসবে। দেখো বুঝতে পারলে কিনা? স্যার ক্যালকুলেটরের মানটা না কেমন জানি আছে। ওই ওই পাওয়ার আছে তাই তো লাস্টের দিকে। জি স্যার। ওই পাওয়ার থাকলে ক্যালকুলেটরে একটা শিফট বাটন আছে, শিফট, তারপর একটা ইএনজি, এই বাটন আছে। সাইন্টিফিক ক্যালকুলেটর শিফট ইএনজি, তারপরও যদি অ্যান্সার না আসে আবারও শিফট ইএনজি, আবার অ্যান্সার না আসলে আবারও শিফট ইএনজি, যতক্ষণ না পর্যন্ত ওই পাওয়ারে 0 হবে ততক্ষণ পর্যন্ত শিফট ইএনজি বাটন চাপ দিবা। এরপরে দেখো অ্যান্সারটা চলে আসবে। স্যার বলো। স্যার আজকে কি নতুন চ্যাপ্টার? না, নতুন চ্যাপ্টার না তো, ওইটারই সলভ ক্লাস নিচ্ছিলাম, বিজনেস ম্যাথের। ও আচ্ছা, ক্লাস কখন শুরু হয়েছে আজকে? ওই রুটিন দিয়েছিলাম তো 7টা 20-এ। 20-এর তো শুরু করি না, ওই তো ও 25-এ শুরু করছি। ও আচ্ছা। জি সলভ স্যার ক্লাস আনসার পেয়েছি। আনসার পেয়েছো না? হ্যাঁ, তাহলে শিফট ইএনজি, যখনই পাওয়ার আসবে ওরকম শিফট ইএনজি দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলো আর কত নম্বরের প্রবলেম ছিল? স্যার 19 নাম্বারটা। এই 20 থেকে করাচ্ছি আমরা, 20 থেকে 40। হ্যাঁ, আচ্ছা। 34। ভাইয়া 36 নম্বরের প্রবলেম ছিল। 36। 34। না 34। সরি স্যার, 34 34 বলো। সেকেন্ড। 30 সলভ করতে পারছি। ভাই আচ্ছা, 35 নাম্বারটা আছে, পঞ্চম লাইন, 35 নাম্বার। 35। 35 পঞ্চম লাইন বলতে এইটা না পরেরটা? হ্যাঁ, এটাও আমি বুঝি নাই, 4 নাম্বার লাইনটা। যেটা টিক দিয়েছি এটা চার না উপরেরটা? ওটা আর এটাই, নিচেরটা, ওটা থেকে এটা নিচেরটা এদিকে। এই লাইনটা হচ্ছে আমরা একটু ভেঙে করতে হবে। হ্যাঁ, এখানে শর্টকাটে করে দিয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখো পাশে একটু ভেঙে করাচ্ছি। এখানে পি রেখে দিলাম, মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, -1/পিও দিলাম। এখানে যে পাওয়ার -1 আছে, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো? 1/p। 1 ডিভাইডেড
পি 1 - pq ডিভাইডেড কিউ, এটা কি লেখা যায়? ওয়ান। জি স্যার। লেখা যায়? জি স্যার। স্যার আমরা এভাবে ভেঙে করলে সমস্যা আছে, অঙ্কের ভিতরেই যদি আমরা ভেঙে করি। এবার দেখো তো বুঝতে পারো কিনা, ভাগ আকারে ছিল, আমি গুণ করে উল্টা করে দিছি, কিউটাকে উপরে পাঠাই দিছি আর 1 - pq কে নিচে পাঠাই দিছি। এবার বুঝছো? স্যার আমরা এভাবে ভেঙে করলে কোনো সমস্যা আছে, না না, অঙ্কের ভেঙেই ভিতরেই করবে যদি এখানে। আমরা এটা দেখাই? হয় কি, বড় ক্লাসে তো সব অঙ্ক ভাঙে না, বাট তুমি যদি ভেঙে করো প্রবলেম নাই, তো এই জন্য আমি বোঝানোর সময় ভেঙে ভেঙে করাই। তাহলে আমরা -1 ছিল, এটা 1 করেছি, পরের লাইনে গুণ করে উল্টা করে দিছি, কিউটাকে উপরে উঠাই দিছি আর 1 - pqটাকে নিচে চলে আসছে। এবার লসাগু করতে হবে। এই যে এই লাইনটা শর্টকাটে করছে তো এই জন্য বুঝো নাই। এবার নিচে লসাগু করতে হবে। তাহলে লসাগু হবে p × 1 - pq, দুইটাই হবে লসাগু। তাহলে এখানে পিকিউ পিকিউ কাটাকাটি যায়, শুধু 1 থাকে। দেখো এবার বুঝছো কিনা। জি ভাই, বুঝছি। আচ্ছা, আর কোনটা বলো? স্যার 37। 37-এ কি প্রবলেম বলো? স্যার 37-এ এখানে ভাইয়া মানে 36 প্রবলেম ছিল। আচ্ছা, 37টা দেখাই দিই, তারপরে 37-এ বলো কি প্রবলেম। এটা স্যার পাওয়ার এখানে তো পরে গুণ গুণ করে আছে, দিচ্ছি। আমরা প্লাস করবো। স্যার প্লাসের পরে মাইনাস কিভাবে চলে আসছে? যদি চিহ্ন এক্সচেঞ্জ করে তাহলে নিচের অংশগুলো চেঞ্জ হবে না? নিচের গুলা তো চেঞ্জ হয় নাই কিছু। ও, এখানে মাইনাস দিয়ে দিছে। জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই এখানে ম্যাথ গুলা নিজেদের মতো করে ওয়ান আনলেই হয় না। ধরো এখানে ছিল প্লাস, পরের লাইনে দিয়ে দিছে মাইনাস, b - c, c - a, c - b। আচ্ছা, না এটা প্লাস দিয়েই করবা, হ্যাঁ প্লাস দিয়ে করবা। স্যার এটা প্লাস দিয়ে করলে তো নিচে অনেক বড় একটা মানে ইয়ে আসে, খালি তিনটা আসে না, আরো তিনটা এক্সট্রা আসে। আরো 3টা এক্সট্রা আসে, এটা মিলে না। আচ্ছা, করে আমাকে দেখাও তো এটা প্লাস দিয়ে করলে, প্লাস দিয়ে করে আমাকে একটু দেখাও এটা। আচ্ছা। ওকে, তারপরে বলো আর কোনটা। 36 নম্বর। 36 নাম্বার বলো, 36-এ কি প্রবলেম? 36-এর লাস্টের দিক থেকে বুঝতেছি না। লাস্টে কোন লাইন থেকে? থ্রি এই লাইন? থ্রি কমন নিচ্ছে ওইখান থেকে, লাস্টের দিকে থ্রি যে কমন নিচ্ছে, 3 কমন এসে ও এখান একদম থেকে? লাস্টের লাইনের উপরে। এটা হ্যাঁ, এখানে যে হ্যাঁ, এখানে যে মাইনাস আর থ্রিটা কমন নিচ্ছে, তাহলে ভিতরের আমি মাইনাসটা এখানে প্লাস হয়ে করাচ্ছি, যাবে না? আমি এখানে করাচ্ছি, আমি এখানে করাই দিচ্ছি। দেখো তাহলে -3 কমন নিয়েছি আমি, -3 কমন নিলে তো a - b হয়, এটা তো বুঝছো। হ্যাঁ। এখান থেকে যদি -3 কমন নেয় তাহলে মাঝখানে মাইনাস হয়ে যাবে না? মা- হ্যাঁ। তাহলে এই -3টাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দাও, তাহলে এই পাশে 1 থাকে। আর তাহলে a - b = 1। এটা ভুল করে দিছিলে, এই যে এইটা। ও আচ্ছা। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আর আর কোনো প্রবলেম? স্যার 37 একটা বড় ছিল স্যার, 37-এ। 37-এ বলো। স্যার 4 নাম্বার লাইনে একটু সমস্যা ছিল আর কি। বলো, লসাগু করবা। জি জি স্যার, ওইটা তো আমি জি স্যার খাতায় করতে লসাগু বললাম। স্যার উপরে। খাতায় করতে বলে ওখানে যে মাইনাস চিহ্ন ছিল আমি প্লাস দিয়ে করতে বললাম, বললাম যেটা খাতায় করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু দেখায়ও, তাই বললাম। আচ্ছা স্যার। ওকে। স্যার তারপর 41। 41? জি স্যার। বলো 41-এ কি প্রবলেম? এটা বুঝতেছি না স্যার কিছু। এখানে থার্ড নাম্বার লাইনটা কিভাবে আসলো?
থার্ড নাম্বার লাইন, থার্ড নাম্বার লাইন কোনটা বলো তো? এটা? স্যার অ্যারো চিহ্ন দেওয়া এটার উপরেরটা। এটার উপরেটা এটা? জি স্যার। উভয় পক্ষে আমরা জেড নিয়ে আসছি, এ পাশেও জেড নিয়ে আসছি, এই পাশেও জেড নিয়ে আসছি। আমরা যে কোনো সংখ্যা আনলে দুই পাশে আনতে হবে, এক পাশে আনা যাবে না। তো আমরা দুই পাশেই জেড নিয়ে আসছি, একই সংখ্যা। স্যার আমরা কিভাবে তাহলে বুঝবো এখানে জেড আনতে এইটা হবে? প্র্যাকটিস ছাড়া কোনো অপশন নাই, এই অঙ্ক, ইন্ডিসেসের অঙ্ক প্র্যাকটিস ছাড়া কোনো অপশন নাই। যে অঙ্ক যেভাবে করা, এই অঙ্ক তোমাকে এইভাবে প্র্যাকটিস যদি না করো তাহলে হবে না। অন্য চ্যাপ্টারে পারবা, অন্য চ্যাপ্টারে একটা অঙ্ক করলে ওই নিয়মের আরো 10টা পারবা, কিন্তু এই চ্যাপ্টার, স্পেসিফিক এই চ্যাপ্টার প্র্যাকটিস না করলে কিভাবে করতে হবে এটা আসলে মাথায় যাবে না, কারণ এটার সাথে স্যার এই একটা অঙ্কের সাথে অঙ্কগুলো আরেকটা কি অঙ্কের মিল নাই। হুবহু আসবে? হুবহু আসবে, এটা আসলে হুবহু আসবে, কোনো চেঞ্জ করবে না। ঠিক আছে, দেখবা একই অঙ্ক ভাই 2010, 11, 12, 13 এরকম চলে আসে, একই অঙ্ক, কোনো চেঞ্জ নাই। আসলে হুবহু একদম এই শীট থেকে। স্যার নিচেরটা তাইলে কিভাবে আসছে ওই যে ফার্স্টেতে ছিল কমন, কিন্তু নিচেতে ব্র্যাকেটে এক্স এক্স এর তারপর পাওয়ার কথা ছিল। কোনটা বলো তো, এই লাইন? সেই নেই। না স্যার, উপরে অ্যাগেইনের নিচে। এটা? জি স্যার। এখানে মান বসাইছে বুঝছো, এই যে দেখো। স্যার এখানে এক পাশে এক্স আর এক পাশে জেড দিয়ে গুণ করছে যে। কোথায়? এখানে? জি স্যার। জি স্যার। দাঁড়াও আমি এক দেখছি। পাশে এক্স আর এক পাশে জেড। আচ্ছা আমি দেখছি। আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের এরকম, বি পাওয়ার ওয়াই আর হচ্ছে সি পাওয়ার জেড, বি পাওয়ার ওয়াই আর সি পাওয়ার জেড। স্যার আমি না কোনো কিছু নাই না, নিজের ভাবে করছে, আমার মিলে। আচ্ছা এই অঙ্কটা আমরা একটু আগে শিখাইছিলাম না, যে সবগুলো আমরা কে ধরে করছিলাম না, মনে আছে? ভাবে করছি, আমার মিলে গেছে। কে আমি ধরে ওকে করবা, ঠিক আছে? নিয়মে করছি। এই অঙ্কটা কে ধরে করবা। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, আমার এখানে চার্জ কম দেখাচ্ছে তো এই জন্য আর কি, আর করাবো না। 40 পর্যন্ত তাহলে নর্মালি এটা দেখতে আগেরটার বলছিলাম। মতো করে করব? হ্যাঁ এটা আগেরটার মতো করে করে যদি না মিলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে করব, এরপর থেকে লাস্টে যে কয়টা বাকি আছে সবগুলো আগামী ক্লাসে শেষ করে দিব, ঠিক আছে? আগামী ক্লাস মানে কিন্তু কালকেই নিব ক্লাস, আমি কালকেই নিয়ে শেষ করে দিব যে কয়টা আছে। আর যার যা প্রবলেম আছে আরো বের করে রাখবা, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা ভাইয়া আমি আজকে তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ একদম শেষ পর্যন্ত আমি অ্যাকাউন্টিং করাই দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর একটা ক্লাস নিব এই চ্যাপ্টারে নিয়ে। ভাইয়া অ্যাকাউন্টিং এর সলভ। অ্যাকাউন্টিং এর সলভটা আজকে নেই নাই, এটা কালকে নিব, অ্যাকাউন্টিং কালকে নিব। স্যার এটার কি আবার আবার সলভ ক্লাস হবে? কোনটা? আরেকটা ক্লাস নিব, যার যা প্রবলেম আছে ওই ক্লাসে সলভ করব, মানে কালকেই নিব আরেকটা ক্লাস ম্যাথের, ইন্ডিসিস এর উপর? ইন্ডিসেস এর উপরে, রাইট? আচ্ছা। ঠিক আছে, একটু দেখে রাখো সবাই, ঠিক আছে? তাহলে আজকে শেষ করে দিলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।